হ্যালো এভরিওয়ান, আগের সেশনে আমরা এলস এবং অর এলস নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এর পরবর্তী সেশনগুলোতেও এলস নিয়ে আলোচনা করা হবে। তাই আজকেও চলে এসেছি এলস নিয়ে আলোচনা করতে, কিন্তু অন্যান্য ওয়ার্ডের সাথে। অন্যান্য ওয়ার্ডের সাথে যখন এলস কে ব্যবহার করা যায় তখন তার মানেটা কি হয় এবং কোথায় ব্যবহার করতে পারি। দেখুন, এখানে কিছু ওয়ার্ড আছে: এনিথিং, সামওয়ান, নাথিং, সামথিং, এনিহোয়ার বা সামহোয়ার। এগুলোর সাথে এলস কে জুড়ে দেওয়া হয়েছে। anything else, someone else, nothing else, something else, anywhere else, somewhere else বা where এর আগে else দিয়ে elsewhere। এগুলোর মানে কি এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি চলুন আজকের সেশনে আমরা শিখে নিই। প্রথমে কি আছে? এনিথিং এলস। এনিথিং এর সাথে যখন আমরা এলস কে জুড়ে দিই তখন এর মানে হয় আর কিছু, আর কিছু। এনিথিং এলস, আর কিছু। someone else, someone else, someone else মানে এখানে অন্য কেউ, অর্থাৎ যে কয়েকজন আছি তার বাইরেও অন্য কাউকে বোঝাচ্ছে। someone else, অন্য কেউ, অন্য কেউ বা আমরা এখানে অন্য কাউকে বলতে পারি, অন্য কাউকে, অন্য কেউ বা অন্য কাউকে। পরেরটা নাথিং এলস। নাথিং এলস মানে আর কিছু না বা অন্য কিছু না, আর কিছু না। নাথিং এলস, আর কিছু না। পরেরটা কি আছে? সামথিং এলস। সামথিং এলস, সামথিং এলস মানে অন্য কিছু, অন্য কিছু। এখানে এনিথিং এলস মানে ছিল আর কিছু এবং সামথিং এলস মানে অন্য কিছু, মানে এইগুলো নাই, অন্য কিছু বোঝাচ্ছে। সামথিং এলস, এনিহোয়ার এলস, সামহোয়ার এলস এবং এলসহোয়ার, এই তিনটি ওয়ার্ডকে প্রায় একই অর্থে ব্যবহার করা যায়, কিন্তু খুবই সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা নিয়ে একদম শেষে আমরা আলোচনা করব। তিনটি কম্পেয়ার করব। এনিহোয়ার এলস, সামহোয়ার এলস এবং এলসহোয়ার মানে অন্য কোথাও বোঝায়। অন্য কোথাও মানে যে জায়গাটার কথা বলছি সেটা নয়, অন্য কোথাও, এটা ছাড়া অন্য কোথাও এর বাইরে। এনিহোয়ার এলস, সামহোয়ার এলস, এলসহোয়ার, অন্য কোথাও। তাহলে বোঝা যাচ্ছে এখানে এলস মানে বোঝাচ্ছে আর বা অন্য। এলস মানে এখানে আর বা অন্য। চলুন তাহলে প্রথমে এনিথিং এলস দিয়ে কিছু সেন্টেন্স আমরা শিখে নিই। এনিথিং এলস, এনিথিং এলস মানে আর কিছু, অর্থাৎ যেগুলো আমার কাছে আছে বা আমাদের কাছে আছে বা অন্য কারো কাছে আছে, এর বাইরে আর কিছু বোঝাচ্ছে, এর বাইরে অন্য বস্তু বোঝাচ্ছে। বা কেউ যদি এর বাইরেও কিছু নিতে চায় বা দিতে চায় বা অন্য কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে আমরা এনিথিং এলস এটা ব্যবহার করব। যেমন এখানে আছে আর কিছু আছে কি, আর কিছু আছে কি অর্থাৎ যে বস্তুগুলো আছে এর বাইরেও আর কিছু আছে কি। তাহলে ইজ, এখানে যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে সেই কারণে হেল্পিং ভার্বটা আমরা আগে আনবো। আমরা যদি বলি এখানে কিছু আছে তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজ, দেয়ার ইজ সামথিং এলস, দেয়ার ইজ সামথিং এলস। এখানে সেই কারণে ইজটা আগে আনবো। ইজ দেয়ার, ইজ দেয়ার, তারপর এনিথিং এলসটা লিখতে হবে। ইজ দেয়ার এনিথিং else question mark, is there anything else, আর কিছু আছে কি। পরেরটা, তুমি আর কি কিছু চাও, তুমি আর কি কিছু চাও। ডু দিয়ে কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন কি করে করতে হয়, ইয়েস নো কোয়েশ্চেন বা WH কোয়েশ্চেন, সেগুলো নিয়ে অন্য সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। তুমি আর কি কিছু চাও, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট anything else, anything else, do you want anything else, তুমি কি আর কিছু চাও। do you want anything else, do you want anything else, এই কোশ্চেনের উত্তরে আমি যদি বলি আর কিছু চাই না, তখন বলবো nothing else, nothing else, অর্থাৎ nothing else মানে আর কিছু না। আমি যদি বলতে চাই আমার আর কিছু চাই না বা আমার আর কিছু লাগবে না, তখন সিম্পলি বলবো nothing else। কিংবা এটাকে আমরা এলাবোরেট করে বলতে পারি I want
নাথিং এলস, নাথিং এলস, আই ওয়ান্ট নাথিং এলস, আমি আর কিছু চাই না। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আই ডোন্ট ওয়ান্ট নাথিং এলস কিন্তু আমরা লিখতে পারবো না, কারণ আমরা জানি যে ডাবল নেগেটিভ একটা সেন্টেন্সের মধ্যে হয় না। আই ডোন্ট ওয়ান্ট নাথিং এলস লিখলে কি হয়, ডাবল নেগেটিভ হয়ে যায়। হয় বলতে হবে আই ওয়ান্ট নাথিং এলস অথবা আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস এভাবে বলতে হবে। পরেরটা, আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, তাহলে আর কিছুইকে প্রথমে আনতে হবে, নাথিং এলস, নাথিং এলস ম্যাটার্স, অর্থাৎ আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, নাথিং এলস ম্যাটার্স। অথবা বলতে পারি নাথিং এলস ইজ ইম্পর্টেন্ট, নাথিং এলস ইজ ইম্পর্টেন্ট। পরে আছে সামওয়ান এলস, সামওয়ান এলস মানে অন্য কেউ বা অন্য কাউকে এই হিসাবে আমরা বলতে পারি, মানে আমরা যতজন আছি এর বাইরে। আমি এখন ব্যস্ত, অন্য কাউকে সাহায্য করতে বলতে পারবে, অন্য কাউকে, এক্ষেত্রে সামওয়ান এলস। তাহলে আমি এখন ব্যস্ত, এটা আমাদের আগে লিখতে হবে, আই অ্যাম বিজি, আই অ্যাম বিজি রাইট নাও, রাইট নাও, আই অ্যাম বিজি রাইট নাও, আমি এখন ব্যস্ত। অন্য কাউকে সাহায্য করতে বলতে পারবে, তাহলে ক্যান ইউ আস্ক, ক্যান ইউ আস্ক অন্য কাউকে, এর জন্য আমরা লিখবো সামওয়ান এলস। কি কি করতে বলবো না, সাহায্য করতে, তাহলে হেল্প ইউ question mark, I am busy right now, can you ask someone else to help you, I am busy right now, can you ask someone else to help you, আমি এখন ব্যস্ত, তুমি অন্য কাউকে কি সাহায্য করার কথা বলতে পারবে। পরেরটা, আমার মনে হয় অন্য কেউ ইতিমধ্যে সেই আসনটি নিয়েছে, এখানে ছিল অন্য কাউকে আর এখানে আছে অন্য কেউ। আমার মনে হয় আই থিঙ্ক অন্য কেউ, সামওয়ান এলস সেই আসনটি নিয়েছে, নিয়েছে এক্ষেত্রে কি হবে, হ্যাজ, ইতিমধ্যে আছে অলরেডি, আগে লিখতে হবে হ্যাজ অলরেডি, নিয়েছে টেকেন, টেকেন, হ্যাজ অলরেডি টেকেন, কি নিয়েছে, সেই আসনটি নিয়েছে। I think someone else has already taken that seat. পরে কি আছে, সামথিং এলস, সামথিং এলস মানে অন্য কিছু, মানে যা আছে এর বাইরে। তাহলে চলো অন্য কিছু নিয়ে কথা বলি, চলে ক্ষেত্রে আমরা কি বলি, কোনো কাজ করার ক্ষেত্রে লেটস দিয়ে শুরু করি, অর্থাৎ লেট আস, লেটস, লেটস, অন্য কিছু নিয়ে কথা বলি, কথা বলি, লেটস টক, চলো কথা বলি, লেটস টক। কি অন্য কিছু নিয়ে, লেটস টক অ্যাবাউট, কোনো কিছু সম্বন্ধে হলে অ্যাবাউট হবে, লেটস টক অ্যাবাউট, অন্য কিছু নিয়ে সামথিং এলস, সামথিং এলস, লেটস টক অ্যাবাউট সামথিং এলস। পরেরটা কি আছে, তুমি অন্য কিছু খেতে চাও কি, তুমি অন্য কিছু খেতে চাও কি, যদি আমরা পোলাইটলি জিজ্ঞাসা করতে চাই তাহলে এই ধরনের ক্ষেত্রে উড ইউ লাইক আমরা ব্যবহার করি, উড দিয়ে শুরু করতে হবে, উড ইউ লাইক। এখানে দেখুন অন্য কিছু খেতে চাও কি, অন্য কিছুর জায়গায় সামথিং এলস আমরা লিখবো, সামথিং এলস। Would you like something else to eat, অর্থাৎ খেতে চাও কি, to eat, would you like something else to eat। পরে কি আছে, শেষের তিনটে anywhere else, somewhere else এবং elsewhere। এখানে anywhere else, somewhere else এবং elsewhere কে আমরা প্রায় একই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, একই সেন্সে ব্যবহার করতে পারি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। যেমন anywhere else বলতে অন্য যে কোনো কোথাও বোঝায়,
anywhere else broader range বোঝায় অন্য যে কোনো কোথাও, যে জায়গাটায় আমরা আছি এটা বাদে অন্য যে কোনো কোথাও বোঝায়। এবং somewhere else অন্য কোথাও বোঝায়, অন্য কোথাও কিন্তু স্পেসিফিক কিছু কিন্তু ডিফাইন্ড নয়, অন্য কোথাও। elsewhere অন্যত্র বোঝায়। দেখুন anywhere else any other place without restriction, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন ছাড়া অন্য যে কোনো জায়গা বোঝাবে, এটা পার্টিকুলার কোনো বলবে না কোন জায়গা, যে কোনো জায়গা হতে পারে। ব্রডার রেঞ্জে বোঝায় somewhere else a specific but undefined different place, একটা স্পেসিফিক জায়গা কিন্তু সেটা ডিফারেন্ট প্লেস এবং পার্টিকুলার লোকেশন ইন মাইন্ড, আমাদের মাইন্ড আছে যে কোন একটা পার্টিকুলার লোকেশন, কিন্তু সেই জায়গাটা কি সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে না। যে জায়গাটা আছি সে জায়গাটা বাদে অন্য একটা পার্টিকুলার জায়গা থাকবে, কিন্তু সেই জায়গাটা কি সেটা উল্লেখ এখানে থাকবে না। elsewhere else অন্যত্র, in a different place অন্য একটা জায়গায় বোঝাবে। does not specify if the place is known or unknown, এখানে বলা থাকে না সেই যে অন্য জায়গাটার কথা বলা হচ্ছে সেটা জানা না অজানা। এক্ষেত্রে elsewhere কে আমরা ফর্মালি ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রফেশনাল এবং ফর্মাল ক্ষেত্রে elsewhere কে ব্যবহার করা হয়। anywhere, somewhere else এবং anywhere else কে কনভারসেশনে বা ইনফর্মাল ওয়েতে ব্যবহার করা হয় কনভারসেশন ইংলিশে। anywhere else, somewhere else এবং elsewhere দিয়ে আমরা তিনটে সেন্টেন্স দেখে নিই, একই সেন্টেন্স যেখানে আমরা এই তিনটিকেই ব্যবহার করতে পারি। যেমন যদি লিখি লেটস গো anywhere else to eat, let's go anywhere else to eat, চলো অন্য যে কোনো কোথাও যাই খাওয়ার জন্য। somewhere else দিয়ে ওটাকে আমরা লিখতে পারি let's go somewhere else to eat, চলো খাওয়ার জন্য আমরা অন্য কোথাও যাই। অন্যত্র ক্ষেত্রে লিখতে পারি আমরা, অন্যত্র ক্ষেত্রে লেটস গো elsewhere টু ইট, অর্থাৎ চলো খাওয়ার জন্য অন্যত্র যাই বা খেতে অন্যত্র যাই। এখানে তিনটিকেই আমরা একই সেন্সে ব্যবহার করতে পারি। আবার এগুলোকে আমরা আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন anywhere else, I can't find the book anywhere else, অর্থাৎ আমি বইটি অন্য কোথাও খুঁজে পাচ্ছি না। somewhere else দিয়ে we can't stay here, we need to go somewhere else, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের অন্য কোথাও যাওয়া দরকার। elsewhere দিয়ে the issue has been resolved elsewhere, সমস্যাটা অন্যত্র সমাধান করা হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের সেশনেও আমরা এলস দিয়ে কিছু সেন্টেন্স বানানো শিখলাম, অন্য ওয়ার্ডের সাথে এলস কে কি করে ব্যবহার করব সেই দিয়ে। তো পরের সেশনে আমরা এলস দিয়েই শিখবো, কিন্তু WH ওয়ার্ড গুলো দিয়ে, যেমন হু এলস, হাউ এলস, হোয়ার এলস, হোয়াট এলস, এগুলো দিয়ে। তো দেখা হচ্ছে পরের সেশনে। আর এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।